যে আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর জমিনে দিন বাস্তবায়ন করতে চায় আমাদের মাধ্যমে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন তার জমিনে তার দিন বাস্তবায়ন করার জন্য। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার যতগুলো যে ক্ষেত্রে যেভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হয় সেই ক্ষেত্র অবলম্বন করে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে চাই, ঠিক কি ঠিক না? সেটা যে মাত্রা আমাদের প্রয়োজন প্রয়োগ করার হয় না কেন, আমরা সেভাবেই আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের ক্ষেত্রে আমরা নিজেদেরকে সে অগ্রণী ভূমিকায় প্রতিষ্ঠিত করেছি, বা যারা করতে পারি না আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। এক কথায় নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি গোটা জিন্দেগিটাই আল্লাহ সুবহানাহু তাআলার জন্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন। দেখেন, আমি এতটুকু কথা বলি শেষ করব। সালাত আদায় করি কার জন্য? আল্লাহর জন্য। সিয়াম আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য। এভরিথিং এ টু জেড সব কিছু যদি আল্লাহর জন্য করি, আর রাজনীতিটা যদি আমার দুনিয়ার মোহে, আমার দুনিয়ার কোনো নেতা নেত্রীর পিছনে আমার সব কিছু বিসর্জন দিয়ে শেষ করে দেয়, এটা হতে পারে না। তথা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন গোটা জিন্দেগির যা কিছু হবে সব কিছুই আল্লাহর জন্য, তাহলে রাজনীতিটা এর বাহিরে না। তথা আমরা নামাজ যে আল্লাহর জন্য করি, রোজা যে আল্লাহর জন্য রাখি, হজ যে আল্লাহর জন্য করি, কুরবানি যে আল্লাহর জন্য করি, আমার রাজনীতিও সেই আল্লাহর জন্য হতে হবে, ঠিক কি ঠিক না? তো আমরা যারা এখানে এসেছি বা মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, আমি সকলকে একটা মেসেজ দিতে চাই। যুব আন্দোলন বাংলাদেশ ভান্ডারিয়া উপজেলা শাখার পক্ষ থেকে, ভান্ডারিয়া উপজেলা শাখার পক্ষ থেকে এই ৫ নং ধাওয়া ইউনিয়নে তো কমিটি আছে যুব আন্দোলনের। শুধু কমিটির ভিতরে সীমাবদ্ধ নেই, আমাদের কাজ যেই ভাবে চলার কথা ছিল আমরা চেষ্টা করতেছি সেভাবে চালানোর। শুধু যুব আন্দোলনের কাজ চলবে, ছাত্র আন্দোলনের কাজ থেমে থাকবে, এটা হতে পারে না। অথবা ছাত্র আন্দোলনের কাজ চলবে, যুব আন্দোলনের কাজ চলবে, এমনটা না। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের আমির যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, আমরা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য আমরা এক একটা দুর্গ করে তুলব। আর যদি এটা আমরা করতে পারি, সেদিন বেশি দূরে নয় যেদিন প্রত্যেকটা এই ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ইসলামের কালেমা উঠবে, ঠিক কি ঠিক না? ইসলামের পতাকা পথ করে উঠবে, সেদিন বেশি দূরে নয়। এই জন্য আপনাদেরকে এতটুকু উদারত আহ্বান জানাই এই দ্বিবার্ষিকী সম্মেলন থেকে, আমাদের রাজনৈতিক সংগ্রামটা এরকমের না যে কেউ একজন সভাপতি হবে আর কেউ একজন সেক্রেটারি হবে, সে অনেক কিছু হয়ে গেছে আর কর্মীদের কোনো দাম নাই। আমাদের সংগঠন এমন না, অন্যান্য সংগঠন থেকে আমাদের সংগঠনটা একটু আলাদা। এতটুকু কথাই আমি বলতে চাই যে অন্যান্য সংগঠনে কে কি করে, বামপন্থী হোক ডানপন্থী হোক, আমাদের ইসলামী আন্দোলনের সংগঠনের একটা আলাদা ধারায় চলে। আমাদের সংগঠনের দায়িত্ব কেউ নিতে চায় না। অন্যান্য সংগঠনের দায়িত্ব নেওয়ার জন্য কত তালবাহানা, কত সিন্ডিকেট, কত তেল মারামারি হয়, কি হয় না? ইসলামী আন্দোলনে এমন এক নেতৃত্ব, এমন এক জায়গা যেখানে জোর করে দায়িত্ব দিতে হয়। তবে আমাদের এই দায়িত্বশীলদের ভিতরে এমন একটা জিনিস আছে যেটা দায়িত্ব জোর করে দেওয়ার পরে সে আল্লাহর দিকে তাকায়, সে দায়িত্বের প্রতি আবার অবহেলাও করে না। এই জায়গাটা আমাদের ধরে রাখতে হবে। আমরা দায়িত্ব চাই না, যদি আল্লাহর পক্ষ থেকে আসে আমার বসে থাকলেও চলবে, আমার অবহেলা করার সুযোগ নাই। তার কারণ দায়িত্ব কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আমাদের ইসলামী আন্দোলনের কোনো সিন্ডিকেট নাই, ইসলামী আন্দোলনের কোনো দলাদলি নাই, হানাহানি নাই। এই পরামর্শ ভিত্তিক যুব আন্দোলন বলেন, ছাত্র আন্দোলন বলেন, ইসলামী আন্দোলন বলেন, যেই সংগঠনে হোক না কেন, যাকে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আসবে সে আল্লাহর জন্যই কাজ করবে, ঠিক কি ঠিক না? আজকেও এমন একজন দায়িত্বশীল নির্বাচিত হবে, সভাপতি, সেক্রেটারি, যারাই ধারাক্রম ভাবে যারাই দায়িত্ব পাবে আল্লাহর জন্য তারা কাজ করবে। এতটুকু আমার উদারত আহ্বান রেখে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভান্ডারিয়া উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য